চলো বেরোবে, চলো। আরে আমরা যে ব্যাংকটা বুক করেছি সে সময় চলে এসেছি, চলো। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তার আগে ওদের তো জানাতে হবে না আজ শোলক মুখার্জি যাচ্ছে না, যাচ্ছে প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি। এক্স্যাক্টলি। তাই আজ থেকে ঠিক আগে যা হতো তাই হবে। আমরাই মিটিং করব, সমস্ত মিটিং আমরাই করব, সবকিছু অপারেট আমরা করব, সবকিছুকে এক্সিকিউট আমরা করব। আগে ঠিক যেমন হতো তেমনই হবে। ওই জমিনহাটায় পারুল দাসের বাড়িতে ওরা সবাই মিলে আবার শাড়ি বুনবে, বিক্রি করব আমরা। থাকবে আগের মতনই পতিত পাবন পোদ্দার, মনসাচরণ, যারা যারা ছিল, ঠিক যেমনটা হতো তেমনটাই হবে, কি তাই না মা? একদম। হোয়াটএভার, শোনো না, সময় নষ্ট করে লাভ নেই, চলো বেরোবে, চলো। যাচ্ছি যাচ্ছি, চলো না। দেখো ফোন বাজছে আবার, কে ফোন করলো? কি হলো মা, তোমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল কেন? কি হয়েছে দিদি? শোলক ফোন করছে। হোয়াট? কি বলছো কি তুমি মম? এতক্ষণে তো ওর বডি দাহ করা হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে বডি। ফোন মম দেখে। মাই গড, মামাজি এটা তো শোলকেরই নাম্বার। দাঁড়াও আমি ধরছি। হ্যালো, কে বলছেন? অ্যাকচুয়ালি আপনি না আমাকে চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ফোন নাম্বারটা চিনি, এটা শোলক মুখার্জির ফোন নাম্বার। কিন্তু শোলক মুখার্জি তো বেঁচে নেই, আনফর্চুনেটলি উনি মারা গেছেন, ওনার দাহকার্য হয়ে গেছে। ও সরি, তা তো জানি না, বাট মাঠের মধ্যে না ফোনটা পেয়েছিলাম, আর ফোনটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না, তো খুলেই দেখি প্রথমে যার নাম্বারটা ডায়াল করা ছিল সেই নাম্বারটাতেই ডায়াল করলাম।